সরাসরি এই প্রথমে এই ভিপিএনটা কানেক্ট করবেন। অবশ্যই এই ভিপিএনটা মাস্ট বি কানেক্ট করতে হবে প্রথমে, আদারওয়াইজ ইউজি ফোনে আপনার ডিভাইস দিয়ে না। তো আপনি এখান থেকে ভিপিএনটা যে কোনো সার্ভারে এটা সিলেক্ট করে কানেক্ট অপশনে ক্লিক দিয়ে এটা কানেক্ট করে ফেলবেন। দেন আপনি যেটা করবেন, এই যে ইউজি ফোন অ্যাপসের মধ্যে যাবেন। ইউজি ফোন অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে ডান দিকে দেখতে পারবেন একটা মির নামের অপশন আছে। আপনি সিম্পলি মির অপশনে একটা ক্লিক করবেন। তো এই মিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে নিচে দেখতে পারতেছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে লগ ইন উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে আপনার জিমেলগুলো শো করবে। এখান থেকে অবশ্যই আমি যে জিমেলটা দিয়েছি, আপনি নতুন যে জিমেলটি কাজ করবেন ওইটা আপনি এখান থেকে লগ ইন করবেন। তো আমি জাস্ট এটা লগ ইন করে মেটার উপর একটা ক্লিক করে দিতেছি। আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি প্রথমে এই যে গেট অপশন একটা আছে, এই গেট অপশনে একটা ক্লিক করবেন। তো গেট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার 200 ক্লেম রিডিম করতে বলবো। এখান থেকে আপনি সরাসরি রিডিম অপশনে একটা ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের এখানে নিয়ে আসবে। তো দেন এখানে একটা ট্যাপ করে রাখবেন। তারপর এখানে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে পে অপশন আছে, আপনি সিম্পলি পে অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখবেন একটা লোডিং নিবে আপনাদের, কিছুক্ষণ ওয়েট 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। 2 থেকে 3 সেকেন্ড 10-15 সেকেন্ড ওয়েট করবো। এই যে রিফ্রেশ অর্ডার প্রোগ্রেস এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এই দেখুন আপনাদের এরকম চলে আসছে মানে ডিভাইসে। দেন আপনি যেটা করবেন, যে চেক দ্য ডিভাইস এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা রিফ্রেশ হবে। তো এখানে আপনি যেটা করবেন, এখান থেকে এই যে মোর অপশন আছে, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এই যে ডিভাইস রিপ্লেসমেন্ট আছে, এই ডিভাইস রিপ্লেসমেন্টে একটা ক্লিক করবেন। তো ডিভাইস রিপ্লেসমেন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে অবশ্যই এই আমেরিকাটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনাদের রেফারটা কাউন্ট হবে না। এটা মনে রাখবেন, এইগুলো সার্ভার ফাস্ট, বাট এইগুলোতে রেফার কাউন্ট হয় না। তো আপনারা অবশ্যই আমেরিকাটা সিলেক্ট করবেন। আমার আমেরিকা দিয়ে আমি যতটা কাজ করছি সবগুলো কনফার্ম কাজ হয়েছে। তো এই আমেরিকা সিলেক্ট দেওয়ার পর এখান থেকে এই যে রিপ্লেস অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এইরকম একটা ডিভাইস ওপেন হয়ে যাবে। অ্যান্ড আপনি এই যে ডিভাইস আছে, এই ডিভাইসের উপর জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে একবার যদি না হয় তাহলে 2 থেকে 3 বার ক্লিক করবেন, দেখবেন এই ডিভাইসের মধ্যে নিয়ে চলে যাবে। আমার ডিভাইসটা অলরেডি আপনার এই যে খোলা আছে দেখতেছেন, আমি অলরেডি সেট আপ করে রাখছি যেহেতু ভিডিওটা মেক করার জন্য। তো দেন আপনি স্ক্রিনের উপর ট্যাপ করার পর এরকম আসলে যে রিমাইন ইন কন্ট্রোল এইটার উপর একটা ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক দেওয়ার পর আপনাদের ওই ইয়েতে নিয়ে চলে আসবে। তো ওকে, এখন যেহেতু আমাদের ইউজিআই এর কাজ শেষ, ইউজিআইটা আপনার লগ ইন হয়ে গেছে, এখন আপনি সরাসরি ওই বিপিএন এ চলে আসবেন। আমি যে বিপিএন দিয়েছিলাম ওইটা ডিসকানেক্ট করে ফেলবেন। এটা আর কোনো কাজ নাই, এটাতে ঢুকে তারপর এটা সরাসরি আপনি এখান থেকে ডিসকানেক্ট করে এটা রিমুভ করে আপনি আবার ইউজিআইতে চলে যাবেন। আপনাদের এইখানে অনেকগুলো অ্যাপস লাগবে, এখানে কিন্তু এরকম থাকবে না, এরকম আপনাদের থাকবে না। আপনাদের প্রথমে জাস্ট এই প্লে স্টোর এগুলো থাকবে। তো আপনি প্রথমে প্লে স্টোরটা খুলবেন। আশা করি সবাই প্লে স্টোরটা খুলতে পারেন। তো প্লে স্টোরে গিয়ে জিমেল যেটা আছে, ওই আপনার যে জিমেল দিয়ে কাজ করবেন লাইন ইভেন্টে, ওই জিমেলটা আপনি প্লে স্টোরে গিয়ে প্রথমে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখান থেকে টেলিগ্রাম, এক্সপ্রেস ভিপিএন অ্যান্ড এই ব্রাউজার, লাইন, ট্রাস্ট ওয়ালেট এই অ্যাপসগুলো এই প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই টেলিগ্রামটা প্রথমে লগ ইন করবেন। টেলিগ্রামটা লগ ইন করার কারণ হইতেছে, আপনাকে আমি বলি, এই যে লিঙ্ক যেইগুলো লিঙ্ক বা এক্সপ্রেস ভিপিএনের যে জিমেল, এইগুলা কিন্তু আপনার ইয়ে করে পাইতে হবে, আদারওয়াইজ আপনি পাবেন না। এইগুলো কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আপনার যে মেইন অ্যাকাউন্ট যেটা আছে ওইটা থেকে নিয়ে আসতে হবে এই অ্যাকাউন্টে। তো এটাতে একটা ফেক টেলিগ্রাম লগ ইন করে ফেলবেন। তো এই টেলিগ্রামটা আপনি চাইলে আপনার সবগুলো থেকে, টেলিগ্রাম হচ্ছে এত ইয়ে না যে এই টেলিগ্রামের কোনো কাজ, এই টেলিগ্রামে জাস্ট এই মেসেজগুলোর জন্য ইউজ করে। আপনি চাইলে এই এক টেলিগ্রাম দিয়ে আপনার সব লাইন অ্যাকাউন্টে কাজ করতে পারেন, জাস্ট এইগুলো হচ্ছে কপি করার জন্য। তো এইখানে যেটা করবেন, প্রথমে আপনি এক্সপ্রেস ভিপিএনটা লগ ইন করবেন। এক্সপ্রেস ভিপিএনটা লগ ইন করার জন্য এই যে আপনার জিমেল আছে অ্যান্ড পাসওয়ার্ড আছে, তো এই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি এক্সপ্রেস ভিপিএনটা জাস্ট এই এক্সপ্রেস ভিপিএন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে লগ ইন উইথ জিমেল এরকম একটা অপশন আসবে। তো এটা আমি অলরেডি লগ ইন করে ফেলছি, আমি কিন্তু ভিডিওটা শর্ট হওয়ার জন্য এরকমটা করছি। লগ ইন করার পর দেন আপনি কারেক্ট লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএসএটা সিলেক্ট করবেন। এই যে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো এটা সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখবেন এরকম ইয়ে হয়ে যাবে, এই যে ইউএসএ দেখতে পাচ্ছেন এরকম একটা কানেক্ট হয়ে যাবে। এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করবেন আর কি। তো এরকমটা সিলেক্ট করার পর আমেরিকাতে ক্লিক দিলে আপনারা ইউনাইটেড স্টেটটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন এটা লগ ইন করে ফেলছেন, আপনি ভিপিএনটা লগ ইন করে ফেলছেন। দেন আপনি যেটা করবেন, এখান থেকে ট্রাস্ট ওয়ালেট খুলবেন অ্যান্ড লাইন অ্যাকাউন্ট খুলবেন। এইগুলা আমার জানা মতে সবাই পারেন, তো আমি এগুলা নতুন করে দেখাইতেছি না। আর এখানে আরেকটা কাজ আছে, এখানে এটা ম্যান্ডেটরি, মানে এটা যে করতে হবে এরকম না, এটা না করলেও চলে, বাট এইরকমটা করলে ভালো আর কি, রেফার সবগুলো কাউন্ট হওয়ার চান্স থাকে। তো এখানে যেটা করবেন, এখান থেকে আপনি প্রথমে একবার নোটিফিকেশন হবে না, বারবার আপনার মেইন নোটিফিকেশনটা উপরে তুলে ফেলবেন। দেন আপনি দেখবেন এই ইয়ার নোটিফিকেশনটা এখানে নামছে। তো এখানে আপনি সেটিংসে চলে যাবেন। তো সেটিংসটা কই পাবেন আমি আপনাকে দেখাই। এই যে আছে সেটিংস, এই যে নিচে অপশন, এই যে অপশন আছে, এই সেটিংস অপশনে ক্লিক দিলে আপনাকে সরাসরি এই সেটিংসে নিয়ে চলে আসবে। এখানে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক দিবেন, দিয়ে এখানে প্রথমে রিমুভ অ্যানিমেশন ক্লিক করবেন। এটা হচ্ছে সেট ফাস্টের জন্য, মানে সেট অনেক স্লো কাজ করে, জন্য রিমুভ অ্যানিমেশন এটা আপনি এখান থেকে অন করে ফেলবেন। দেখবেন সেটটা অনেক ফাস্ট করতেছে, মানে অনেক দ্রুত কাজটা করা যাইতেছে। অ্যান্ড আরেকটা হচ্ছে টাইম জোন। তো আপনি এখানে টাইম জোনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অন থাকবে, এটা আপনি অফ করে ফেলবেন। এটা আমার অফ করা আছে। দেন এখানে একটা সিলেক্ট করবেন, ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে রিজন
রিজন আছে, রিজন অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশনে গিয়ে জাস্ট এখানে জাপান লিখলেই দেখুন এই জাপানটা অটোমেটিক চলে আসবে। দেন আপনি এটা সিলেক্ট করে ফেলবেন। তো আমার এইগুলো অলরেডি ইয়ে করা আছে, আমি যেহেতু ভিডিওটা মেক করবো এর জন্য আমি শর্টকাট এগুলো সবগুলো করে ফেলছি। এখন আপনি যেটা করবেন এখান থেকে আপনার রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন, এখান থেকে রেফার লিঙ্কটা কপি করবেন। তো রেফার লিঙ্কটা কপি করার পর রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আপনার ওই ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে যেটা করবেন এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, সার্চ বার অপশনে এখানে লিঙ্কটা সিম্পলি আপনি পেস্ট করে ফেলবেন এখান থেকে। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটা জিনিস আছে, এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। আমি আপনাকে দেখাই। আচ্ছা, আমার এরকমটা আসে নাই, তো আমি আপনার আচ্ছা ভিডিওতে এডিট করে দিব না। তো এরকম আসলে আপনারা যেটা করবেন ওই সার্চ দেওয়ার সাথে সাথে আই আন্ডারস্ট্যান্ড যেটা আছে ওইটাতে আপনি সাথে সাথে ক্লিক করে ফেলবেন, তাহলে দেখবেন ওইরকমটা আর আসবে না। বুঝতে পারছেন আশা করি আমার কথাটা। দেন ওই আগের মতন আগে যেরকম কাজ করতেন আপনি সরাসরি এই লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট করবেন, কানেক্ট ওয়ালেটে অল ওয়ালেট সিলেক্ট করবেন। এগুলো আমি জানা মতে আমি সবাই পারেন এগুলো। তো অল ওয়ালেটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ট্রাস্ট ওয়ালেট আছে, মানে আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে কাজ করতেছি, আপনার চাইলে বিটগেট দিয়ে করতে পারেন, বাট এখানে আপনার ইচ্ছা। তো দেন যেটা করবেন এখান থেকে কানেক্ট পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডগুলো দিবেন, এগুলো আপনার ইচ্ছা। তো আমি কানেক্টে ক্লিক দিলাম, দেন আরেকবার সিগনেচার চাইতেছি, আমি সিগনেচারটা করে দিলাম। এই দেখুন আমার লগ ইন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন এখান থেকে ওই যে 3 লাইনে ক্লিক দিয়ে সেম আগের প্রসেস ভাই, একদম আগের প্রসেস, জাস্ট কিছু কাজ আছে এখানে আমি দেখাই আপনাকে। জাস্ট 3 লাইনে ক্লিক দিয়ে তারপর এটাতে ক্লিক দিয়ে আপনার ইউএক্স প্রোফাইলে ঢুকবেন আর কি। তো এখান থেকে এই যে ইউএক্স প্রোফাইল আছে, ইউএক্স প্রোফাইলে গিয়ে লাইন ইভেন্টটা আর কি কানেক্ট করতে হবে। তো আপনি লাইনে ক্লিক দিবেন, লাইনে কানেক্টে ক্লিক দিবেন। তো এখানে যেটা করবেন সাথে সাথে ক্লিক দিয়ে না, লগ ইন উইথ লাইন অ্যাপের সাথে সাথে ক্লিক দিয়ে না, ক্লিক দিলে প্রবলেম হবে। আপনি 5-10 সেকেন্ড এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর দেন আপনি যেটা করবেন এই যে লগ ইন উইথ লাইন অ্যাপস আছে এই অপশানে একটা ক্লিক করবেন। তো আমি লগ ইন উইথ লাইন অপশানে এখন কিছুক্ষণ পর ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে আগের মতন এই যে অ্যাড ফ্রেন্ড নামের যেটা আছে আপনি সিম্পলি অ্যাড ফ্রেন্ড অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে নিচে অ্যালাও আছে আপনি সিম্পলি এই অ্যালাও অপশানে একটা ক্লিক করে দিবেন। তো অ্যালাও অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে এরকম লগ ইন হয়ে যাবে। দেন যেটা করবেন এই যে জাস্ট ওয়ান্স এই যে অপশন আছে এই জাস্ট ওয়ান অপশানে একটা ক্লিক করবেন, বা এলওয়েজে ক্লিক করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা লোডিং নিবে, আপনার একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন। তো লোডিংটা সম্পূর্ণ হওয়ার পর আপনি যেটা করবেন রেফার লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আপনার ওই যে রেফার লিঙ্ক প্রথমে যেটা কপি করে আনছিলেন আমার প্রথম রেফার লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আপনাদের সামনে আমি লাইভ সব কিছু করে দেখাইতেছি, রেফারটা কাউন্ট হয় না কিনা এটাও দেখাইতেছি। তো দেন আপনি এখান থেকে সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। এখন আমি যখন সার্চ অপশনে ক্লিক করে দিছি আপনাদের সামনে আমি রেফারটা করে দেখাইছি। ভাই এখানে ফেক ভিডিও বা কোনো কিছু করে আমার তো কোনো লাভ নাই, বুঝতে পারছেন, ইউটিউব থেকে 2 টাকাও আসে না। তো এখানে দেখুন আমার 2টা ইউএক্সআই চলে আসছে, দ্যাট মিনস আমার রেফারটা কাউন্ট হয়েছে। 2টা ইউএক্সআই যেহেতু চলে আসছে, 2টা ইউএক্সআই যখন আসবে তখন বুঝবেন যে রেফারটা কাউন্ট হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন ওই সেকেন্ড লিঙ্কে কাজ করবেন। সেকেন্ড লিঙ্কে কাজ করার জন্য এখন আমাদের টেলিগ্রামে ঢুকতে হবে। এখানে তো হোম বাটন পাইতেছি না। তো হোম বাটনটা পাওয়ার জন্য এই যে ওয়াইফাই একটা আছে, দেখেন এখানে ওয়াইফাই একটা আছে দেখতে পাচ্ছেন। তো আপনি জাস্ট এই ওয়াইফাইয়ের অপশনে ক্লিক করবেন। তো ওয়াইফাই অপশনে ক্লিক দেওয়ার পর এই যে হোম বাটন আপনার 3টে আছে, তো আপনি এখন হোম বাটনে ক্লিক করবেন। এই যে মাঝেরটাই ক্লিক দিলে আপনার মাঝখানেরটাই ক্লিক দিলে হোমে নিয়ে চলে আসবে। এই হোমে নিয়ে চলে আসছে। এখন আমি আবার চলে যাব আমার টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে যে সেকেন্ড যে লিঙ্ক যেটা আছে এইটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি আবারও চলে যাব ওই ব্রাউজারে যাওয়ার পর এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করব, সেকেন্ড লিঙ্কটা। তো সেকেন্ড লিঙ্কটা এখান থেকে পেস্ট করে আমি সার্চ করলাম। তো সার্চ করে দেওয়ার পর একটু লোডিং দিবে আপনাদের সামনে। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচে যাবেন, যাওয়ার পর এই যে 20 জিবি ইউ স্কোর এটাতে জাস্ট এই ফল অপশন একটা ক্লিক করে দিবেন। তো আমি এটা ফল অপশন একটা ক্লিক করে দিলাম, দ্যাটস ইট, এটারও কাজ শেষ, একদম সিম্পল একটা কাজ। তো এখন যেটা করবেন এখন আমাদের একটা কাজ কমপ্লিট, এখন হচ্ছে প্রুফ সাবমিট দিবেন কীভাবে। তো প্রুফ সাবমিট দেওয়ার জন্য ওই যে উপরে যে ইয়ে আছে আপনি দেখতেছেন অ্যাড্রেস আছে, এইটা এখান থেকে পুরো ধরে রাখে এটা কপি করবেন। এই যে এটা কপি হয়ে গেল। দেন আপনি যেটা করবেন আপনার টেলিগ্রামে চলে যাবেন, এই ইয়ার টেলিগ্রামে এক্সপ্রেস ভিপিএন ইয়ার টেলিগ্রামে যাবেন। যাওয়ার পর এই অ্যাকাউন্ট থেকে এটা প্রুফটা আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবেন। এই যে আপনার মেইন অ্যাকাউন্টে সিম্পলি প্রুফটা নিয়ে আসবেন। এই ধরো আমি একটা কাজ করছি, আমি একটা প্রুফ দিয়ে দিছি, এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার সবগুলো নিতে হবে। এখন আপনাদের একটা কাজ শেষ। এখন বলবেন অনেকে ভাইয়া যে একটা ইমেল দিয়ে কয়টা কাজ করা যায়? একটা ইমেল দিয়ে 7 থেকে 10টা কাজ করা যায়। আমি আপনাদেরকে আরেকটা কাজ করে দিতেছি, ভিডিও লং হবে, আমি আগে বলে দিছি সোজা কথা, যাতে সবাই সে কাজগুলো বুঝতে পারেন। এখন এখানে এক্সপ্রেস ভিপিএনও কিছু করার দরকার নেই। এখন আপনি জাস্ট লাইন অ্যাকাউন্টটা প্রথমে ডিলিট করবেন। এই লাইন তো এখানে আপনাদের লাইন অ্যাকাউন্টটা রিমুভ করতে হবে। লাইন অ্যাকাউন্টটা প্রথমে রিমুভ করার জন্য এই যে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, তারপর এই যে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানে একটা ক্লিক করবেন। তো দেন এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে এই 3টা টিকমার্ক সিলেক্ট করে ফেলবেন। তো 3টা সিলেক্ট করার পর এই যে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে ডিলিট করে ফেললেন। তো যাই হোক এখন হচ্ছে আপনাদের লাইন অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে। এখন আপনারা
আবারও সাথে সাথে লাইন অ্যাকাউন্ট খুলতে যাবেন না, অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। লাইন অ্যাকাউন্ট যদি সাথে সাথে খুলতে যান তাহলে আপনার কাজ হবে না। তো প্রথমে আপনি এখান থেকে লাইন অ্যাকাউন্ট খোলার দরকার নেই, এখান থেকে আপনি আরেকটা ট্রাস্ট ওয়ালেট খুলে ফেলবেন। তো আমি এখানে আরেকটা ট্রাস্ট ওয়ালেট খুলে ফেললাম। তো ট্রাস্ট ওয়ালেটটা খোলা হয়ে গেলে আপনি যেটা করবেন, ব্রাউজার থেকে এটা রিমুভ করবেন। তো অবশ্যই এটা মনে রাখবেন, আগে ব্রাউজার থেকে এটা লগ আউট করবেন, দেন আপনি লাইন অ্যাকাউন্টটা খুলবেন। আদারওয়াইজ কাজ করতে গেলে দুইটাতে প্রবলেম করবে। তো এখন দেখুন আমি লাইন অ্যাকাউন্টটা খুলতেছি আপনাদের সামনে। তো এখন আমি কানেক্ট উইথ গুগলে যদি ক্লিক দিই, দেখুন আমার এই এক জিমেল দিয়ে কিন্তু আমি দুইটা অ্যাকাউন্ট কাজ করতেছি আপনাদের সামনেই। তো এটাতে আমি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব সিলেক্ট করে ফেলছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন যেটা করবো, এখান থেকে আমি ভিপিএন টিপেন কিছু করার দরকার নেই। এখান থেকে আমি আপনার রেফার লিঙ্কটা কপি করতেছি। তো রেফার লিঙ্কটা কপি করে আমি সরাসরি ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দিতেছি। তো ব্রাউজারে এটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার লগ ইন অপশন চলে আসবে। আগে সিম যারা কাজ করছেন তারা জানেন। তো এটা আমি কানেক্ট করে ফেলতেছি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। তো এটা ট্রাস্ট ওয়ালেটে আপনার হচ্ছে লগ ইন হয়ে গেছে। দেন আপনি যেটা করবেন, প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে লাইন অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো প্রোফাইলে গিয়ে এখান থেকে ওই লাইনে কানেক্টে ক্লিক দিবেন। লাইনে কানেক্টে ক্লিক দেওয়ার পর এখানে ওই যে বলছিলাম 5-10 সেকেন্ড ওয়েট করতে, তো এখানে 5-10 সেকেন্ড ওয়েট করার পর আপনি এটা কানেক্ট করে দেন অ্যাড ফ্রেন্ড অ্যালাও অপশনে ক্লিক করে দিবেন। তো এই দেখুন আমার কাজ শেষ। এখানে অ্যাড ফ্রেন্ড করে ব্রাউজারে আমি আবারও চলে আসছি। তারপর এখন আমি আমার রেফার লিঙ্কটা এখান থেকে পেস্ট করে আপনার হচ্ছে সার্চ করব। তো রেফার লিঙ্কটা পেস্ট করে আপনাদের সামনে লাইভ সার্চ করতেছি। এই দেখুন রেফারটা কাউন্ট হয় না কিনা। এই দেখুন আপনাদের সামনে রেফারটা কাউন্ট হয়ে গেছে, 2টা ইউএক্সেই চলে আসছে। তো এইখানে আপনাদের সামনেই আমি কাজটা করে দেখাইছি। এখন আমি কাজ করব আমার সেকেন্ড লিঙ্কটাতে। এই সেকেন্ড লিঙ্কটা যেহেতু আমার বাকি আছে, তো সেকেন্ড লিঙ্কটা নিয়ে আমি আবারও ব্রাউজারে নিয়ে পেস্ট করতেছি। পেস্ট করার পর এটা হচ্ছে আপনার এখান থেকে ব্রাউজারে লাইনের যে এটা আছে ওই ফলো অপশনে একটা ক্লিক করে দেবে। একটু নিচে যদি যাই আমি এখান থেকে, তো নিচে যাওয়ার পর এই যে আছে 20টা জেপি ইউএস করে এটা ফলো করে দিলাম। এখন হইতেছে আমার প্রুফটা সাবমিট করতে হবে। তো এখন প্রুফটা সাবমিট করার জন্য উপরে অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর আমি সরাসরি আমার টেলিগ্রামে যাওয়ার পর এটা এখান থেকে আমি পেস্ট করে দিব। তো আপনাদের সামনে 2টা অ্যাকাউন্ট কাজ করলাম অ্যান্ড প্রুফ সাবমিট করলাম। এখন আপনি যদি আর কাজ করতে চান তাহলে সেম প্রসেস। আগে লাইন অ্যাকাউন্টটা ডিলিট করবেন, তারপর ট্রাস্ট ওয়ালেটটা খুলবেন, তারপর ব্রাউজার থেকে লগ আউট করবেন, দেন এগেন লাইন অ্যাকাউন্টটা খুলবেন। খুলে আবারও ব্রাউজারে গিয়ে রেফার লিঙ্কটা পেস্ট করে সেম প্রসেসে আপনি লগ ইন করে আপনি রেফার লিঙ্কটা পেস্ট করবেন, দেখবেন আপনার রেফারটা কাউন্ট হয়ে গেছে মোটামুটি। ধরেন আপনি 7টা করছেন আর 5টা করছেন, তারপরে এরকম ব্লক হয়ে গেছে ইমেলটা। তো তখন আপনি যেটা করবেন, ইমেলটা চেঞ্জ করতে হবে। আপনি অন্য একটা ইমেল লগ ইন করবেন। তো অন্য একটা ইমেলটা লগ ইন করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পরে ইমেলটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো এর জন্য আপনি ডান সাইডের যে কর্নারে আপনার লগে আছে জিমেলের, এটাতে ক্লিক দিবেন। তো এই জিমেলটা আপনি এখানে দেখতে পারবেন, এটা কিন্তু আমার আগের জিমেল। তো আপনি নতুন একটা জিমেল লগ ইন করবেন। এটার জন্য ডান সাইডে এর অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই যে নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার আরেকটা ইমেল লগ ইন করবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি আমার এই দেখুন প্রথমের যে ইমেল যেটা, এটা কিন্তু এখানে ব্লক শো করতেছে। আমি যদি কানেক্ট উইথ গুগলে ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাই, এখান থেকে এখানে দেখবেন প্রথমটা কিন্তু ব্লক ছিল, এই জন্য প্রথমটা বাদ, এই সেকেন্ডটাতে কাজ করবে। যখন সেকেন্ডটা যখন লগ ইন করতে চাই তখন ইজিলি লগ ইন হইতেছে। মূলত আপনারা এইভাবে একটা জিমেল ব্লক খেলে আপনারা আরেকটা জিমেল দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা ধরেন এখন আপনাদের এখানে ইমেলটা ব্লকও হয় নাই, এখন জাস্ট এই 403-এর সমস্যা আসতেছে যখন আপনারা লগ ইন করতে যান। তো এইরকম সমস্যা আসলে আপনারা যেটা করবেন, আপনাদের এই যে ভিপিএন আছে, এই ভিপিএনের মধ্যে ঢুকে এখানে এই ফার্স্টেস্ট লোকেশনে ক্লিক দিয়ে আপনারা অবশ্যই ভিপিএনের ইয়েটা চেঞ্জ করবেন। এখানে এই ধরুন প্রথমটা দিয়ে আছে নিউইয়র্ক 4, এটা আপনারা চেঞ্জ করে এখান থেকে নিচেরটা এখান থেকে সিলেক্ট করবেন, মানে নিচেরটা বা এর পরেরটা সিলেক্ট করবেন, যাতে করে আপনার হচ্ছে এই সমস্যাটা চলে যাবে। আপনারা দেখতে পারবেন প্রথমটা সমস্যা করলে নিচেরটা দিয়ে কাজ করবেন, তাহলে এইভাবে এই 403 এই প্রবলেমটা সলিউশন হবে। তো ধরেন আপনার এই ডিভাইসে সমস্যা হয়েছে, মানে আর 3-4টা জিমেলে কাজ করার পর জিমেলে কাজ করে যেতেছে না, শুধু ব্লক করতেছে, বা 4 ঘন্টা কমপ্লিট হয় নাই বাট এরপরও ব্লক হয়ে গেছে। তো এই অবস্থায় যেটা করতে হবে, এই ডিভাইসটা রিমুভ করতে হবে, মানে এই ডিভাইসের যে সমস্যা, তো আপনি আবার নতুন করে কাজ করতে হবে, যেহেতু আপনার 4 ঘন্টা আছে, এই ডিভাইসটা রিমুভ করতে হবে। ডিভাইসটা রিমুভ করার জন্য বাম সাইডে ওয়াইফাই ক্লিক দিয়ে তারপর এই যে এক্সিট ডিভাইস নামে একটা অপশন আছে, আপনি দেখতে পারতেছেন। তো এই এক্সিট ডিভাইসে সিম্পলি আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো এই এক্সিট ডিভাইসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের সরাসরি নিয়ে চলে যাবে আপনাদের হোম পেজের মধ্যে। তো হোম পেজ, তো এখানে আপনি যেটা করবেন, এখান থেকে এই যে মোর অপশন আছে, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এই যে ডিভাইস রিপ্লেসমেন্ট আছে, এই ডিভাইস রিপ্লেসমেন্টে একটা ক্লিক করবেন। তো ডিভাইস রিপ্লেসমেন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে অবশ্যই এই আমেরিকাটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনাদের রেফারটা কাউন্ট হবে না, এটা মনে রাখবেন। এইগুলো সার্ভার ফাস্ট, বাট এইগুলোতে রেফার কাউন্ট হয় না। তো আপনারা অবশ্যই আমেরিকাটা সিলেক্ট করবেন। আমার কাছে আমেরিকার দিয়ে আমি যতটা কাজ করছি সবগুলো কনফার্ম কাজ হয়েছে। তো এই আমেরিকা সিলেক্ট দেওয়ার পর এখান থেকে এই যে রিপ্লেস অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এইরকম একটা ডিভাইস ওপেন হয়ে যাবে, অ্যান্ড আপনি এই যে ডিভাইস আছে, এই ডিভাইসের উপর জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে একবার যদি না হয় তাহলে 2 থেকে 3 বার ক্লিক করবেন, দেখবেন এই ডিভাইসের মধ্যে নিয়ে চলে যাবে। আমার যে একটা ক্লিক দেবেন, এই যে মাঝে যে লাইন টাইন লেখা আছে ওইগুলোতে একটা ক্লিক করবেন। তো এগুলোতে ক্লিক দেওয়ার পরে এখান দেখবেন আপনার হচ্ছে আরেকটা ডিভাইস চলে আসবে নতুন করে, দেন এটাতে আপনি আবারও নতুন করে কাজ শুরু করতে পারেন। প্রথমে যেরকম দেখাইছি
আচ্ছা, এখন ধরেন আপনার 4 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। আপনি এই ডিভাইসটা চেঞ্জ করতে চাচ্ছেন এখান থেকে। তো এই ডিভাইসটা চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন, প্রথমে চলে আসবেন আপনার হোম পেজে, আসার পর এই অ্যাপসের মধ্যে একটা ট্যাপ করে ধরে এখান থেকে অ্যাপ ইনফোতে গিয়ে স্টোরেজে ক্লিক দিয়ে এই অ্যাপসটা আপনার ক্লিয়ার ডেটা করে দিতে হবে। ক্লিয়ার ডেটা করে দেওয়ার পর আপনি যেটা করবেন, প্রথমে আপনি আবারও চলে যাবেন ওই অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আপনার এই যে ইউজি ফোন যেটা আছে এইটাতে আপনি আবারও জিমেল টিমেল সবগুলো লগ ইন করে আবারও নতুন করে কাজ শুরু করবেন। এরকম আসলে এলো ক্লিক দিয়ে আপনি প্রথম থেকে আবারও নতুন করে কাজ শুরু করবেন। আশা করি সব কিছু এ টু জেড বুঝতে পারছেন।